ওকে, আজকে আমরা কেএল অ্যালগরিদমটা শেষ করব। আমরা গতদিন এই স্লাইড পর্যন্ত দেখছি গেইনের যেই কনসেপ্টটা। তো এই ভিডিওতে রেকর্ড রাখার জন্য আমি আরেকবার জিনিসগুলো রিক্যাপ করি শুরু থেকে। আমাদের একদম এই জিনিসগুলো তো বেসিক ছিল। আমরা যখন কেএল অ্যালগরিদম শুরু করি, এটা একটা ব্লক, এটা একটা ব্লক। আর আচ্ছা, আমরা আর ইয়াতে যাই, নোটস যেখান থেকে আমি পড়াইছি। কথার কথা, এই জিনিসটা যদি আমরা দেখি, এটার জন্য কোথায় করা আছে, এই যে এইটার জন্য। তো এখানে আমরা জানি যে আমি বলছিলাম যে আমাদের সিলেবাসে দুইটার বেশি ব্লক বা পার্টিশন আমরা দিব না। তো এখানে যে এই ব্লকটা দিয়ে বুঝাইতেছে কি, ভিতরের 3 4 5 একটা ব্লকের আন্ডারে G1 ব্লক, আর G2 হচ্ছে 1 2 6, বাইরের গুলো হচ্ছে আর একটা ব্লক। তো আমরা কাট সেটের কনসেপ্টটা দেখছি, যে কাট এক ব্লক থেকে আরেক ব্লকের মধ্যে কি কি এক্সটার্নাল কানেকশন আছে ওগুলো হচ্ছে কাট সেট দিয়ে প্রকাশ করে, 1 3 2 3 5 6, এগুলো কাট সেট। এরপরে এই গেট গুলাকে সেলস বা নোডস বলা হয়, ব্লকটাকে পার্টিশনও বলা হয়। এরপরে আরো যদি দেখি টার্মিনোলজিস গুলা, আমরা দেখছিলাম গেট গুলাকে সার্কেল বা নোড দিয়ে প্রকাশ করব, এবং এজ এজ বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা নোডে কতগুলা টোটাল কানেকশন গেছে। এজের কনসেপ্টও গতদিন দেখাইছি, যে এজ অফ 3 হইল 1-এর সাথে একটা কানেকশন, 2-এর সাথে একটা কানেকশন, 5-এর সাথে একটা কানেকশন, তিনটা ওয়্যার দেখতেছি আমরা। সো এখানে এজ অফ 3 হবে 3। এখানে আবার এজ দুই প্রকার, কাট এজ আর নন কাট এজ। কাট এজ হইল এক ব্লক থেকে আরেক ব্লকের মধ্যে যদি আমরা দেখি, তাহলে দেখবো যে এই যে ক্রস সেকশন গুলা, এই ভিতরের ব্লক এবং বাইরের ব্লকের মধ্যে কয়টা ক্রস সেকশন, একটা দুইটা, তাহলে এটা কাটেজ হবে 1 2 2। আর নন কাটেজ হচ্ছে গিয়া যে নিজের ব্লকের ভিতরে 3-এর সাথে কয়টা কানেকশন আছে, 3-এর সাথে খালি 5-এরই কানেকশন আছে, এটা সে ইন্ট্রা ব্লক কানেকশন, নন কাটেজ গুলা। আর 1 3 2 3-এর যে কানেকশন, সেটা হচ্ছে এক ব্লক থেকে আরেক ব্লকের মধ্যে কানেকশন গেছে, সেটা ইন্টার ব্লক। সেখানে দুইটা কেস আছে, ইন্টার ব্লক, ইন্ট্রা ব্লক। তাহলে ইসি কাটেজ অফ 3, যেটা কাটেজ অফ 3 সেটা হবে 2, নন কাটেজ হচ্ছে 1, টোটাল ইসি প্লাস ইএনসি সমান টোটাল এজ অফ 3। ঠিক আছে? তেমনি E4 যদি আমরা বের করি, E4 এর জন্য কাটেজ নাই, কারণ 4 এর সাথে বাইরের ব্লকের কোনো কানেকশন নাই, সো ইসি অফ 4 ইকুয়াল 0। কিন্তু ইসি ইএনসি অফ 4 মানে নন কাটেজ অফ 4 নং নোড ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে? সো এই যে এটা এখানে দেওয়া আছে, ছবি আঁকায় আবার আমার নোটের মধ্যে দেওয়া। এই পার্টিকুলার কেএল অ্যালগরিদম পড়তে গেলে আমার নোট এবং স্লাইড দুইটা কম্বাইন করে পড়া লাগবে। আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে গিয়ে যে কস্ট অফ আ নোড ডি। কস্ট মানে হচ্ছে একটা নোড মুভ করার যেই কস্ট, সেটা কি, জিনিসটা কোথায়, এই যে কস্ট ডি ইজ দ্য কস্ট অফ মুভিং আ নোড। কস্টের ইকুয়েশন হচ্ছে যে, কস্টের ইকুয়েশন হইল যে ইসি মাইনাস ইএনসি। সো ডি3 তে আমরা দেখছিলাম যে কাটেজ ছিল 2, নন কাটেজ ছিল 1, তাহলে 2 - 1 1। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কস্ট বের করা, এটা আমাদের ম্যাথে লাগবে। তেমনি 2 নাম্বার নোড, 4 নাম্বার নোডের জন্য যদি দেখেন, এখানে বের করা যাবে ইজি, এগুলো ক্লাসে দেখাইছে আগেও। কস্ট গ্রেটার দেন 0 হলে নোড মুভ করা উচিত, এবং কস্ট লেস দেন 0 হলে নোড মুভ করা উচিত না, নোড যেখানে আছে সেখানে রাখা উচিত। এরপর আমরা দেখতেছি গেইন, এগুলো কস্টের জিনিস কিন্তু আগেই ক্লাসে দেখাইছি। গ্রেটার দেন লেস দেন হলে কি হবে, গেইনের যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে আমাদের প্রায় দেখা যাবে যে এই ভিতর এবং বাইরের মধ্যে যে কোনো দুইটা নোড হয়তো 1 আর 3 ইন্টারচেঞ্জ করা লাগতে পারে, এর জায়গায় এটা, এর জায়গায় এটা দিতে হতে পারে, যাতে আমাদের টোটাল এক্সটার্নাল কানেকশন যেগুলা, আমাদের তো এই কেএল অ্যালগরিদমের মেইন উদ্দেশ্য হলো এক ব্লক থেকে আরেক ব্লকের মধ্যে এখানে ইনিশিয়াল কাট কস্ট, ইনিশিয়ালি কাট কস্ট কত, এখানে একটা দুইটা তিনটা, এখানে ইনিশিয়াল কাট কস্ট হচ্ছে 3,
আমাদের এটা যতটা সম্ভব কমায় আনতে হবে, দুইটা করা গেলে বা একটা করা গেলে আরো ভালো, মিনিমাম একটা থাকবে এক ব্লক থেকে আরেক ব্লকে কানেকশন। সো এটা যদি করতে পারি তো এটা ফাইন, কোনো সমস্যাই না। সো এখন আমরা দেখি যে যদি গেইন যদি চিন্তা করি 1 আর 3 এর মধ্যে, এখানে একটা জেনারিক জিনিস দেওয়া আছে যে দুইটা ডিফারেন্ট নোড 1 আর 3, এটার যদি এ ধরি এটার যদি বি ধরি, এটার মধ্যে ইন্টারচেঞ্জ করতে গেলে এটার গেইন বের করে দেখতে হবে গ্রেটার দেন না লেস দেন 0। সো গেইনের ফর্মুলা হলো ডেল্টা জি অফ এ বি, এ একটা নোড বি আর একটা নোড, এটা 1 এটা 3 নাম্বার নোড হতে পারে, এ সমান 1 বি সমান 3 নং নোড হতে পারে। এটার ফর্মুলা হলো ডি অফ এ নং নোডের কস্ট প্লাস ডি অফ বি নং নোডের কস্ট মাইনাস 2 ইন্টু সি অফ এ কমা বি। এটা মানে হলো সি অফ এ কমা বি মানে হলো এ আর বি নোডের মধ্যে কয়টা টোটাল কানেকশন এক্সিস্ট করতেছে। আমরা যদি 1 আর 3 কে ইন্টারচেঞ্জ করি, একটা যদি এ নং এ ধরি আর 3 কে যদি বি ধরি, 1 আর 3 এর মধ্যে একটা কানেকশনই আছে। এখন কমপ্লিকেটেড যদি জিনিস থাকে 1 আর 3 এর মধ্যে দুইটা কানেকশনও থাকতে পারে, আমরা এত কমপ্লিকেটেড জিনিসে যাই না, বাট থাকতেও পারে। যদি দুইটা কানেকশন থাকে তাহলে সি অফ এ কমা বি বা সি অফ 1 কমা 3 সমান 2 হবে, আদারওয়াইজ এটা 1। সো এটা বোঝা গেল, 2 ইন্টু দিয়ে এটা মাইনাস করতে হবে। আর যদি কানেকশন না থাকে, এখন এমন যদি হয় যে আমি 1 আর 5 এর মধ্যে ইন্টারচেঞ্জ করতে চাই, 1 আর 5 দুইটা ডেল্টা জি অফ 1 কমা 5, তাহলে আমি ডি অফ 1 প্লাস ডি অফ 5 মাইনাস 2 ইন্টু সি অফ 1 কমা 5। এখন ডি অফ 1 প্লাস ডি অফ 5 তো করলাম, মাইনাস 2 ইন্টু সি অফ 1 কমা 5। এখন সি অফ 1 কমা 5 মানে 1 আর 5 এর মধ্যে কোনো ডিরেক্ট কানেকশন কি আছে? নাই, কারণ 1 থেকে 3 হয়ে তারপর 5 এ গেছে। 1 আর 5 এর মধ্যে কোনো ডিরেক্ট তারের কানেকশন যদি থাকতো, এখান থেকে এখানে তারের কানেকশন থাকলে আমরা তখন সি অফ 1 কমা 5 সমান 1 দিতে পারতাম। সো আমরা 1 আর 5 যদি ইন্টারচেঞ্জ করি তাহলে সি এর ভ্যালুটা হবে 0। 1 আর 3 এর জন্য 1, 2 আর 3 এর জন্য 1, 3 আর 5 এর জন্য 1, বাট 1 আর 5 বা 1 4 1 6 বা 3 4 2 4 এগুলা যেগুলো ডিরেক্ট কানেকশন নাই, ডিরেক্ট এরকম ওয়্যার গুলা টানা নাই, এগুলার জন্য আমাদের ভ্যালু সি অফ অমুকের ভ্যালু হচ্ছে 0 হয়ে যাবে। এখানে সব হচ্ছে দেওয়া আছে, সব এক্সাম্পল এই ছবির বেসিসে, এই ফিগারের বেসিসে নিচে সবগুলা আমি হচ্ছে কয়েকটা টেস্ট কেস দিছি। 3 6 কে সোয়াপিং করতে চাইলে কি করতে হবে, 3 আর 6 এর অবস্থা দেখি। 3 এই জায়গায় 6 এই জায়গায় ডিরেক্ট কানেকশন নাই, তাহলে সি 0 হবে। দেখি তো সি 0 করা হয়েছে নাকি, এই যে সিটা 0 আছে। সো আলটিমেট ফর্মুলায় বসাইলে এরকম পাবো আমরা। এখন কথা হলো ডেল্টা জি এর ভ্যালু যত বেশি হবে আমাদের টোটাল কাট কস্ট তত বেশি রিডিউসড হবে। এই ফিগারে এটা একটা আরেকটা ফিগার, এইটা একটা স্লাইডের জিনিস। তো স্লাইডে দেখি আমরা ডেল্টা জি অফ 3 আর 7, 3 এবং 7 যদি ইন্টারচেঞ্জ করি তাহলে কি হবে, 3 এর জন্য আলাদা কাট কস্ট মানে আলাদা কস্ট বের করবেন আপনারা, 7 এর জন্য আলাদা কস্ট বের করতে হবে। 3 এর কস্ট কি, 3 এর কয়টা এক্সটার্নাল ইসি কি, একটা দুইটা তিনটা, 3 থেকে 3 মাইনাস 3 এর জন্য কস্ট বের করতেছি, ডি অফ 3 হবে 1 2 3 মাইনাস 1, এটা 2, এই যে 2। 7 এর জন্য কি হবে, 7 এর জন্য হচ্ছে একটা দুইটা 2 মাইনাস 1 1 হবে। d3 d7 বাইর করলাম। এখন 2 অফ সি অফ এ কমা বি, এখন 3 এর সাথে 7 এর একটা কানেকশন আছে কিন্তু, তো এখানে কিন্তু 2 মাইনাস 2 ইন্টু 1 করার কারণে মাইনাস 2 আসলো। সি অফ এ কমা বি এর ভ্যালু হচ্ছে 1। এখানে 1 আসছে মানে আমরা যদি 3 এবং 7 সোয়াপিং করি, একটা জায়গায় আরেকটা, এটা জায়গায় এটা, এর জায়গায় এটা দেই, তাহলে আমাদের কাট কস্ট কাট সাইজ 1 কমবে। এখানে কাট কস্ট কত আছে, আমরা কাট কস্ট কেমনে দেখবো আসলে, এখানে পার্টিশনটা দেখি, এটা একটা ব্লক, এটা আরেকটা ব্লক, মাঝখান দিয়ে এই যে ডটের লাইন দিয়ে একটা পার্টিশন দেওয়া হয়েছে। এখানে কাট কস্টের হিসাবটা যেভাবে করব, আমরা দেখব যে এই যে একটা পার্টিশন দেওয়া আছে, পার্টিশনের এই পাশ থেকে ওই পাশে কতগুলো লাইন ক্রস সেকশন করছে। এই যে এটা একটা 1 2, এটার জন্য 2, এটার জন্য 3 4 5 6
7 8 9 এই সাইড থেকে এই সাইডে কয়টা কানেকশন গেছে সেটাই হিসাব করলাম। এখানে হচ্ছে 9, ইনিশিয়াল কাট কস্ট হচ্ছে 9। আমরা যদি এখন 3কে 7 দিয়ে 7কে 3 দিই, তাইলে আসলে আমাদের বলতেছে যে কাট কস্টটা কমে আসবে। কেন? কারণ 3কে যদি এইদিকে দিই, 3-এর সাথে যে 6-এর কানেকশন ছিল সেটা কিন্তু এখন এই বরাবর চলে আসবে। এই বরাবর একটা কানেকশন, ক্রস কানেকশন হইতেছিল, এখন 3 এখানে আসার কারণে এই বরাবর আসবে। তো এইটাই হলো আমাদের সে সুবিধা। এখানে হচ্ছে আরেকটা 3 আর 5 যদি ইন্টারচেঞ্জ করি তাহলে কি হবে? কাট ডেল্টা জি 3 আসছে, মানে 3 আর 5কে যদি আমরা ইন্টারচেঞ্জ করি কোনো কারণে 3 আর 5কে, তাহলে আমাদের টোটাল কাট কস্ট 3 কমবে, এটাই বুঝাইতেছে। আচ্ছা, আমাদের সব টার্মিনোলজিস গেল। কাট কস্ট মানে এই যে আর একটা ডেফিনেশন খুবই ইম্পর্টেন্ট, যে এক ব্লকের সাথে অন্য ব্লকের টোটাল কয়টা এক্সটার্নাল কানেকশন আছে, এক ব্লকের সাথে আরেক ব্লকের কানেকশন। আর হিয়ার টোটাল কাট কস্ট 3 বলা হয়েছে এই যে এটার জন্য, 1 2 3। আচ্ছা, এখন আমার নোটের মধ্যে হচ্ছে স্লাইড এক্সাম্পল 2 দেওয়া। তো স্লাইড এক্সাম্পল 1টা আগে দেখে আসি, তারপর 2তে আসতেছি। স্লাইড এক্সাম্পল 1। আচ্ছা, এখানে পাসের কিছু ব্যাপার আছে। এই পাসের কনসেপ্টটা আমি একটু পরে বলতেছি, ম্যাথ করার আগে পাসের কনসেপ্ট বললে বোঝা যাবে না। পাসটা কি পরে বলতেছি, এখানে আমাদের ইটারেটিভ কিছু মেথড ফলো করতে হবে। তো এখানে এক্সাম্পল 1 যেটা, সেটা যদি আমরা দেখি, আপনাদের এক্সামে এই টাইপ জিনিসই থাকবে, হয়তো এই নোটগুলা দিয়ে দিতে পারে, বা আরেক টাইপ আছে গেট দেওয়া থাকবে, ওটা লাস্টে আমরা স্লাইডে রাখছি, ইনক্লুড করছি আমি। তো এখানে দেখেন যে নোট দেওয়া আছে এবং এখানে একটা ইনিশিয়াল পার্টিশন দেওয়া আছে। এই যে এই লাইনটা, না এই লাইনটা চেঞ্জ করা যাবে না, এই বরাবরই লাইন থাকবে। এবং এই ছবিটা দেওয়া আছে ধরেন কোয়েশ্চেনে, এই পুরাটাই একটা কোয়েশ্চেন। এখন আপনার ফাইনাল কাজ যেটা হবে সেটা হলো যে এমন হইতে পারে এ ই কে ইন্টারচেঞ্জ করা লাগতে পারে, বি ডি কে ইন্টারচেঞ্জ করতে হইতে পারে। তো কখন ইন্টারচেঞ্জ করা থামাইলে আমার কাট কস্টটা সর্বনিম্ন হয়, সেই সেই অবস্থা বের করে অ্যান্সার বের করতে হবে। এখানে কাট কস্ট ইনিশিয়ালি কত, এখান থেকে এখানে কয়টা কাট কস্ট আছে, এই একটা ইন্টারসেকশন ক্রস সেকশন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। সো এখানে ইনিশিয়াল কাট কস্ট হচ্ছে 5। এই পার্টিশন এক্স এবং পার্টিশন ওয়াই এর মধ্যে টোটাল কানেকশন কয়টা আসছে, এই পার্টিশন ভেদ করে 5টা ওয়ার আসছে। সো এটা ইনিশিয়াল কাট কস্ট হবে 5 দেওয়া হয়েছে। সেকেন্ড কোশ্চেন কি, পারফর্ম দ্য ফার্স্ট পাস অফ দ্য অ্যালগোরিদম। এখন পাস হইল যে আমরা শুরু করি ফার্স্ট পাস দিয়ে, এবং ফার্স্ট পাসে আমরা করব কি, এখানে যে অ্যালগোরিদম আমরা ফলো করতেছি কেএল অ্যালগোরিদম কি করবে, যে শুরুর বার আমরা মানে প্রত্যেকটা কেসেই আমরা প্রত্যেকটা নোডের কস্ট বের করব, সবগুলা নোডের কস্ট বের করব। তারপরে কি করব, এ এর সাথে ডি, এ এর সাথে ই, এর সাথে এফ, মানে ইন্টারচেঞ্জ করলে বা এক্সচেঞ্জ করলে জায়গা ডেল্টা জি এর ভ্যালু কি হয় সেটা বের করবো। আবার বি এর সাথে ডি, বি এর সাথে ই, বি এর সাথে এফ, সি এর সাথে ডি, সি এর সাথে ই, সি এর সাথে এফ। তার মানে এখানে টোটাল 9টা আসবে, 9টা কম্বিনেশন আসবে। বাট এখানে কিন্তু আমাদের এ এর সাথে বি বা সি এর জায়গায় বি ইন্টারচেঞ্জের কোনো দরকার নেই, কারণ ব্লকের ভিতরে আমরা কোনো এক্সচেঞ্জ চাইতেছি না জায়গা। আমরা এখান থেকে এখানে দুইটা ব্লকের মধ্যে দুইটা নোডের ইন্টারচেঞ্জ করতে চাই। এ আর বি এর মধ্যে ডেল্টা জি বাইর করা লাভ নাই, আমাদের ডেল্টা স্মল ডেল্টা জি দিয়ে দেখছিলাম একটু আগে। এই যে এগুলো হচ্ছে এক ব্লক থেকে আরেক ব্লকের দুইটা ডিফারেন্ট ব্লকের নোডের মধ্যে আমরা ডেল্টা জি বের করে দেখব যে আমাদের ডেল্টা জি এর ভ্যালু কোন পেয়ারের জন্য সর্বোচ্চ আসে, ওই পেয়ার দুটোর নোডের মধ্যে আমরা ইন্টারচেঞ্জ করব ফার্স্ট ইটারেশনে। তো পাসের কনসেপ্ট যেটা বললাম, এটা সেকেন্ড পাসে কখন যাব সেটা আমরা পরে দেখতেছি। ফার্স্ট পাসের মধ্যে আমরা আছি, এখন ম্যাথ শুরু হবে, এই জিনিসগুলা সবই বের করতেছি আস্তে আস্তে। তো এক গেল, 2 নাম্বারে গিয়ে আমরা এখন ম্যাথে ঢুকতেছি, বা যে প্রবলেম সলভিং এ।
এখানে আমরা দেখি যে আমাদের শুরুতে এই টাইপ কিছু দেওয়া আছে, এটা চেঞ্জ করি নাই। ঠিক আছে, এখন আমরা ফার্স্ট পাসে আসি। i সমান 1 ইটারেশন, আমাদের ইটারেটিভ মেথড বলছিলাম যে প্রথম ইটারেশনে কি করব, আমরা সবগুলা নোড, প্রত্যেকটা ইটারেশনে আমাদের প্রত্যেকটা নোডের কস্ট বের করতে হবে এবং এটা কিন্তু প্রত্যেক ইটারেশনে চেঞ্জ হবে কস্টের ভ্যালু। তো আমরা যদি এখানে দেখি কস্টের ফর্মুলা কিন্তু আগেই পড়াইছি যে এর জন্য কি ডি অফ এ কি হবে, ইসি মাইনাস সিএনসি। ইসি কত, 1 2, আর ইএনসি কিন্তু নাই, নিজের মধ্যে কোনো কানেকশন নাই, তাহলে ইসি মাইনাস ইএনসি 2 মাইনাস 0 2 হয়। তেমনি বি সি ডি টোটাল 6টা নোডের জন্য আমরা কস্ট বের করব, সবসময় এটা করতে হবে, শুরুতে কস্ট, প্রত্যেকটা নোডের কস্ট বের করে ফেলতে হবে। এটা খুব কেয়ারফুলি করতে হবে, এখানে কোনো সংখ্যা ভুল গেলে নিচে সব ভুল হবে, মার্কস রিডিউসড হবে অনেক। 2 নম্বরে বলছে যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম গেইন অফ সোয়াপিং আ পেয়ার অফ নোডস। এখন এখানে শর্টকাট করা হয়েছে, এখানে আসলে জিনিসগুলা ডিটেইলস নাই কেন, এখানে দেখেন এখানে আসলে যেটা বলছিলাম যে ডেল্টা জি অফ আমরা শুরু করতেছি এ কমা ডি এর জন্য বের করব প্রথমে। ডেল্টা জি অফ এ কমা ডি যদি বের করি, সাথে সাথে করলে বেটার হয়। ডেল্টা জি অফ এ কমা ডি যদি করি, আমাদের এর কস্ট হচ্ছে এখান থেকে আমাদের এটার ফর্মুলা হইল ডি অফ এ প্লাস ডি অফ ডি মাইনাস 2 অফ সি এ কমা ডি। আর এটার ভ্যালু কি হবে, ডি অফ এ কি 2, এই যেখানে বের করা আছে 2, প্লাস ডি অফ ডি কি 0, মাইনাস, এখন দেখবো এ আর ডি এর মধ্যে কয়টা কানেকশন আছে, একটা, তাহলে 2 ইন্টু 1 হবে, কারণ সি এর ভ্যালু এখানে 1, তাহলে 2 প্লাস 0 মাইনাস 2, আসলে এটা কি হয় 0 হয়ে যায়। ডেল্টা জি অফ এ কমা ডি 0। এখন ডেল্টা জি অফ এ কমা ই বের করব, ডেল্টা জি অফ এ কমা ই বের করব। এটা যদি বের করি, এটা কি হবে, এটার ভ্যালু হবে ডি অফ এ মানে 2 প্লাস ডি অফ ই হলো 1 মাইনাস 2 ইন্টু, এখন সি অফ এ কমা ই কি হবে, আসলে এ আর ই এর মধ্যে কানেকশন আছে, হ্যাঁ আছে, কয়টা কানেকশন, এই যে একটা কানেকশন, তাহলে আলটিমেটলি কি হইতেছে 2 প্লাস 1 মাইনাস 2 ইন্টু 1, আলটিমেটলি এখানে 1 আসবে আমাদের, 3 মাইনাস 2। সো ঠিক আছে, 1 আসলো। আমাদের কিন্তু সবগুলো করতে হবে। এখন ডেল্টা জি অফ এ কমা এফ বের করতে হবে। ডেল্টা জি অফ এ কমা এফ যদি বের করি, তাহলে কি হবে, আমি ডাইরেক্ট ভ্যালুটা বলতেছি যে 2 প্লাস 2 মাইনাস 2 ইন্টু সি অফ এ কমা এফ, এবং সি অফ এ কমা এফ এর ভ্যালু হলো এ আর এফ এর মধ্যে কোনো কানেকশন নাই, এটাই হলো মেইন জিনিস, এ আর এফ এর মধ্যে কোনো ডিরেক্ট কানেকশন নাই, তাহলে এটার ভ্যালু 0 হবে। তাহলে আসলে আলটিমেটলি ডেল্টা জি অফ এ কমা এফ যদি বের করি, এটার ভ্যালু হবে 2 প্লাস 2 মাইনাস 2 ইন্টু 0 ইকুয়াল 4। শেষ, তিনটা শেষ হলো, আরো বাকি আছে। এখন আমাদের ডেল্টা জি অফ বি কমা ডি বের করতে হবে। আমি সবগুলা বের করতেছি না, বলে যেতেছি ডেল্টা জি অফ বি কমা ডি বের করলে ইজ ইকুয়াল, আপনারা নিজেরা করেন, ভ্যালু হবে যে 1 প্লাস 0 মাইনাস 2 ইন্টু বি আর ডি এর মধ্যে কোনো কানেকশন নাই, তাহলে 2 ইন্টু 0 হবে। এরপরে ডেল্টা জি অফ বি কমা ই বের করতে হবে, এরপরে স্মল ডেল্টা জি অফ বি কমা এফ বের করতে হবে, তারপরে ডেল্টা জি অফ সি কমা ডি বের করতে হবে, তারপর ডেল্টা জি অফ সি কমা ই, লাস্টে ডেল্টা জি অফ সি কমা এফ। লাস্টেরটা একটু দেখাই দিই, ডেল্টা জি অফ সি কমা এফ যদি হয় কি হবে, এখানে ডি সি এর ভ্যালু কত 0, এরপরে হচ্ছে এফ এর ভ্যালু কত 2 মাইনাস 2 ইন্টু
সি আর এফ এর মধ্যে একটা কানেকশন আছে 1, আলটিমেটলি এখানে কি হয় 0 হয়ে যায়। তো সবগুলা বের করার পরে এখানে আসলে স্লাইডে ডাইরেক্ট লিখছে যে কোনটা ম্যাক্সিমাম ছিল ওইটা লিখে দিচ্ছে আর কি। তো আপনাদের কাজ হইলো যে আপনি তো আগে জানবেন না কোনটা ম্যাক্সিমাম, আমাদের ম্যাক্সিমাম ডেল্টা জি বাই করতে হবে। তো টোটাল 9টা কম্বিনেশন আসলো, সবগুলা হিসাব করে দেখা গেছে যে এই ডেল্টা জি অফ এ কমা এফ সমান 4 সেটাই ম্যাক্সিমাম ভ্যালু। সো ম্যাক্সিমাম ভ্যালু আসলে তো হইলই ভালো। তো এখানে আমরা কি করব, এই যে এই 4 লিখে দিলাম। সো এই জিনিসটা আসা মানে আমাদের এ আর এফটা মানে ম্যাক্সিমাম যেই তো আসছে ডেল্টা জি এ কমা এফ এ, তাহলে আমাদের এ আর এফ যদি আমরা ইন্টারচেঞ্জ করি, এর জায়গায় এফ, এফ এর জায়গায় এ দেই, সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি বেনিফিশিয়াল হবে। তাহলে আমরা এটাই করব, এই যে সোয়াপিং করে আমরা আপডেট করে তারপরের ফিগারে চলে যাব। এটা আপডেট করার পরের ফিগারটা আমি দেখাবো। তো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে এমন কেস আসতে পারতো, মানে এখানে তো একটাই ম্যাক্সিমাম আসছে, যদি এরকমও হইতো, এই ম্যাথে না, যদি এমন হইতো যে ডেল্টা জি অফ বি কমা ই এর ভ্যালুও 4, মানে দুইটা কেসে আমি ম্যাক্সিমাম ভ্যালু পাইছি, এটাও 4 এটাও 4, বাকিগুলো কম কম আছে ঠিক আছে, বাট দুইটা ম্যাক্সিমাম ভ্যালু দুইটাই দুই জায়গায় পাইছে যে 4 4 পাইলাম, তাইলে আমি কোনটা ইন্টারচেঞ্জ করব এমন কেসে যে কোনো একটা করলেই হবে, ইদার এ কমা এফ করলেও হবে বা বি কমা ই করলেও ইন্টারচেঞ্জ করলেও হবে, বাট একই সাথে দুইটা ইন্টারচেঞ্জ করা যাবে না। প্রথম ইটারেশনে আছি আমরা, এই প্রথম ইটারেশনে মানে প্রত্যেক ইটারেশনে একবার করে ইন্টারচেঞ্জ করতে পারবো। এটা ক্লিয়ার থাকতে হবে যে আমরা এ এফ এবং বি দুইটা কেসে সেম সেম ম্যাক্সিমাম গেইন পাইলে একই সাথে দুইটা ইন্টারচেঞ্জ করতে পারবো না, এট এ টাইম একটা ইন্টারচেঞ্জ করতে হবে আমাদের। সো আমি এটা কেটে দিই সবকিছু, এবং আমি আবার হচ্ছে আপডেটেড পিকচার, যে এ আর এফ যদি আমরা ইন্টারচেঞ্জ করে ফেলি তাহলে আপডেটেড পিকচার দেখতে কেমন হবে। মানে এটা কিন্তু ফার্স্ট ইটারেশন শেষ হওয়ার পরে আমাদের রেজাল্ট আসলো এরকম, ফার্স্ট ইটারেশনের রেজাল্ট এরকম, পার্টিশন আফটার কমপ্লিটিং দ্য ফার্স্ট ইটারেশন। তার মানে আমি এ কে এফ এর জায়গায় দিলাম, এফ কে এর জায়গায় দিলাম, তারপরে আর একটা জিনিস সেটা হলো যে আগের যে কানেকশনগুলো ছিল সেগুলো আবার আনচেঞ্জড রাখতে হবে। দ্যাট মিনস এখানে দেখেন এর সাথে ডি এর কানেকশন ছিল, এই যে এর সাথে কিন্তু ডি এর কানেকশনটা মেনটেন করতে হবে, এর সাথে ই এর কানেকশন ছিল, এইভাবে মেনটেন করছি, মানে নোড এই সাইড থেকে এই সাইডে, এই সাইড থেকে এই সাইডে গেছে, তার মানে এই না যে ওই আগে যে কানেকশন ছিল সেগুলো মানে ব্রোকেন হয়ে গেছে এমন না। কারণ এফটা যখন এখানে আসছে তখন দেখেন এফ এর সাথে বি সি দুইটারই কানেকশন রাখা হয়েছে, এফ এর সাথে বি এফ এর সাথে সি রাখা হয়েছে, ঠিক আছে। সো এখানে কোনো কানেকশন কিন্তু ব্রেক করা যাবে না। আগে যেই যার সাথে যেই নোডের সাথে যে নোডের কানেকশন ছিল পার্টিশনের পরেও সেগুলা সবগুলা এনশিওর করতে হবে যে সেগুলো সব মানে আপডেটেড পিকচারে সবগুলা দিছেন কিনা। এবং এইখানে এই ফার্স্ট পিকচার আমরা পাইলাম ফার্স্ট ইটারেশনের পর, আমাদের প্রথম ইটারেশনটা শেষ। এখন যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো যে এই যে আমরা এ আর এফ কে নিয়ে নাড়ায় ফেললাম, নাড়াচাড়া করে জায়গা চেঞ্জ করলাম, সেকেন্ড ইটারেশনে এ আর এফ এর মধ্যে কোনো হাতে দিব না। একবার যেহেতু জায়গা চেঞ্জ করছি, সেকেন্ড ইটারেশনে গিয়ে আবার এফ আর এর জন্য আমাদের গেইন বের করার দরকার নেই, মানে এ আর এফ এই দুইটা নোড আমাদের নাড়ানোর কোনো দরকারই নেই। আমাদের এখন মেইন প্রায়োরিটি হবে বি সি ডি আর ই, এই চারটা নোডের মধ্যে আমরা দেখব যে এটার জায়গায় এটা বা এটার জায়গায় এটা, এটার জায়গায় এটা, এটার জায়গায় এটা, মানে চারটা নোড নিয়ে এখন আমরা নাড়াচাড়া করবো। তার মানে এখন আমাদের পসিবিলিটিস কমে আসতেছে। একটু আগে আমরা এখানে এইখানে সবার সাথে এখানে সবার ডেল্টা জি বের করছিলাম, কারণ প্রত্যেকটার এই সেই হচ্ছে পসিবিলিটি ছিল যে চেক করার। এখন আমরা বলছি যে এফ আর এ কে আর নাড়াবো না, দ্যাট মিনস এই চারটা নিয়ে আমাদের গেইন বের করতে হবে, তাইলে বি এর জন্য একটা দুইটা, সি এর জন্য একটা দুইটা, চারটা আসবে এরকম। আর এই যে আচ্ছা এটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই, এই যে ফিক্স এইখান থেকে এখানে এর সাথে এফ এর কোনো কানেকশন ছিল না, হ্যাঁ কানেকশন নাই, এটা জাস্ট বলছে যে প্রথম ইটারেশনের পরে কি হলো, এর জায়গায় এফ এফ এর জায়গায় এ গেছে, এই জিনিসটা এটা ইন্ডিকেট করতেছে। এটা এটা কিন্তু কোনো কানেকশন না, ফিক্স বলে কোনো কানেকশন নাই। এটা কি করা যায়, একটু কনফিউজিং আসলে।
না রাখাই ভালো। ওকে, তাইলে এই প্রথম ইটারেশন আমাদের শেষ। প্রত্যেকটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 1 2 3 4 5 6 7, হ্যাঁ সবগুলা কানেকশন আছে আসলে। এখন আমাদের সেকেন্ড ইটারেশন শুরু হবে। ফার্স্ট পাসের আন্ডারেই আছি আমরা, পাস এখনো বদলায় নাই, পাস ফার্স্ট পাসেই, পাস হচ্ছে একটা বড়। এটা আমরা যদি এভাবে চিন্তা করি যে নেস্টেড লুপ আপনারা পড়ছেন সিএসসি তে, একটা বড় লুপের আন্ডারে একটা ছোট লুপ থাকে, তো আমরা পাঁচটাকে বলতে পারি বড় বাইরের আউটার লুপটা। আমরা এখনো ফার্স্ট পাসে আছি, বাট আমরা ইটারেশন চালু রাখছি। i1 শেষ করলাম, এখন i2 তে ঢুকছি, এরকম কাইন্ড অফ। আমি একটু অ্যালগোরিদমটা মেবি আমি আমার নোটের মধ্যে রাখছিলাম, যদি দেখায় একটু ক্লিয়ার হবে। দেখি এখানে আছে, থাকা উচিত। এই যে এখানে আমি একবার দেখাই দিই, হাউ কেএল অ্যালগোরিদম ওয়ার্কস। ইনিশিয়াল পার্টিশন উইল বি গিভেন, আপনাকে দেওয়া হবে ফর পাস ইকুয়াল 1 জিএম গ্রেটার দেন 0 পাস ইকুয়াল 5 প্লাস 1। এখানে আমাদের ম্যাক্সিমাম এই জিএম এর ভ্যালু কেমনে বের করবো সেটা আমরা দেখব। আর এই কনসেপ্ট দেখানোর জন্য যে পাস 1 এর জন্য ভিতরে আর একটা ফর লুপ চলতেছে, এটা আপনাদের সুবিধার জন্য করা, যে পাস 1 এর জন্য ভিতরে ইটারেশন কিন্তু চলতেছে। কতক্ষণ চলবে? যতক্ষণ না সবগুলা সোয়াপিং ডান হবে। আমরা এ আর এফ এর মধ্যে সোয়াপিং করে ফেলছি, আরো কিন্তু কিছু বাকি আছে, বি সি ই ডি, এগুলো আমাদের শেষ করতে হবে। শেষ করার আগ পর্যন্ত আমাদের ইটারেশন চলতে থাকবে, ইটারেশনের ভ্যালু এক করে বাড়তে থাকবে। তো এটা দেখলেই বুঝবেন, আমি তো নোট শেয়ার করছি এখানে লাস্টের দিকে 19 পেজ এটা দেওয়া আছে। এখানে আমরা পরে আসতেছি পাসের কনসেপ্টে, এটা হচ্ছে পরের ম্যাথের জন্য অ্যাপ্লিকেবল ছিল। সো আমরা দেখি আমাদের সেকেন্ড ইটারেশনের কি অবস্থা। তো সেকেন্ড ইটারেশনে দেখেন, এখন সেকেন্ড ইটারেশনে কিন্তু এই যে এইটা পাইছি ফার্স্ট ইটারেশনে, এখন এই ছবি নিয়ে আমাদের কাজ শুরু হবে সেকেন্ড ইটারেশনের। এখন কিন্তু আবার সবার জন্য কস্ট আবার বাইর করতে হবে, কিন্তু কার কার কস্ট না বের করলেও চলবে, যাদের মধ্যে আমরা ইন্টারচেঞ্জার করব না, এফ আর এ, এই দুটাকে আমরা নাড়াবোই না, তাহলে এ আর এফ এর কস্ট বের করার কোনো দরকারই নেই, কারণ আমাদের ডেল্টা জি বের করার জন্যই আসলে কস্ট বের করতে হয়। যেহেতু এফ আর এ কে নাড়াবো না, এখন আর আমাদের ডি অফ এ আর ডি অফ এফ এই দুইটাকে দরকার নাই, ঠিক আছে। বাট এখানে বাকিগুলা একটু আগে দেখেন, ডি অফ বি এর ভ্যালু কি ছিল 1, আপডেটেড পিকচার যেটা সেকেন্ড পিকচারে দেখেন কি এটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমাদের এই যে অদল বদল করার কারণে কিন্তু অনেক চেঞ্জ আসবে। সো আপনাদের এই বাকি চারটার কস্ট কিন্তু বের করতে হবে অবশ্যই, আগের কস্ট নিয়ে কাজ করলে কোনোভাবেই হবে না। সো ডি অফ বি আসলে কি? ডি অফ বি হচ্ছে কাট কস্ট, মানে এখানে একটাই কাট কস্ট 1 মাইনাস একটা 2টা 2, 1 মাইনাস 2 মানে মাইনাস 1। এরপরে ডি অফ সি, ডি অফ সি হচ্ছে ওর কোনো আউটার কিছু নাই বাইরের সাথে, তাহলে 0 মাইনাস 1 2 মাইনাস 2। ডি অফ ডি কি? আউটার কিছু নাই, 0 মাইনাস 2 মাইনাস 2। আর ডি অফ ই হচ্ছে মাইনাস 1 আসে, ডি অফ ই করলে একটা 1 মাইনাস 2 মাইনাস 1। এটা খুবই ইজি জিনিস, এই অ্যালগোরিদমের ম্যাথগুলো খুবই ইজি, বাট একটু লেংদি, টাইম দিয়ে এবং অ্যাকুরেটলি করার ট্রাই করতে হবে, মানে অ্যাকুরেসি মেনটেন করা হচ্ছে মেইন চ্যালেঞ্জ। এখন আমরা কি করব, চারটা জিনিস বের করব, যেহেতু রেকর্ডেড ভিডিও এখানে সবগুলা দেখাই দিয়ে যাই, আসলে টাইম যেহেতু আছে আমাদের, আসলে চারটা পসিবিলিটি এখন আছে। যেহেতু আমরা এ আর এফ কে নাড়াবো না, তাহলে আমরা ডেল্টা জি অফ বিডি, ডেল জি অফ বিই, ডেল জি অফ সিডি, সিডি, আর ডেল্টা জি অফ সিই। এই চারটা জিনিস বের করে দেখবো ম্যাক্সিমাম গেইন কার জন্য পাই। এখন ডেল্টা জি অফ বিডি করলে কি হবে, বি এর জন্য ডি হচ্ছে -1, ডি অফ ডি হচ্ছে -2, -2 ইন্টু সি অফ এ বি কমা ডি কি হবে, বি আর ডি এর মধ্যে কানেকশন নাই, তাহলে 0, তাহলে আলটিমেটলি কি হবে -3 হয়।
ঠিক আছে। এরপরে বি কমা ই এর জন্য কি হবে? বি কমা ই এর জন্য -1, ই এর জন্য কস ছিল -1, সরি -1, -2 ইন্টু বি আর ই এর মধ্যে একটা কানেকশন আছে, তাহলে 1 হবে। তাহলে এটা আসলে -4 হয়ে যায়, -1 -1 -2 -4 ছোট আরো। আর ডেল্টা জি অফ সিডি যদি বের করি সিডি, তাহলে কি হবে? -2 ফর্মুলা বসাইতেছি, ডি অফ সি মাইনাস ডি অফ ডি হচ্ছে -2, -2 ইন্টু সি আর ডি এর মধ্যে কোনো কানেকশন আছে? নাই, 0। তাহলে এটাও -4 হবে। ডেল্টা জি অফ সিডি হচ্ছে -4 হবে। এবং ডেল্টা জি অফ সিই এটা কি হবে? সি এর জন্য কস্ট হচ্ছে কি ছিল? -2, ই এর জন্য কস্ট ছিল হলো -1, -2 ইন্টু সি অফ এ সি কমা ই, সি আর ই এর মধ্যে কোনো কানেকশন তাহলে 0, তাহলে এটা হবে -3। এই যে এখন একটা অ্যারাইজ করছে, এখন -3 বড় না -4 বড়? এখানে -3টা বড়, কারণ -3 আমরা দুইটা কেসে পাইছি, এটা এটা। তাইলে এখন এটার ক্ষেত্রে দুইটা অ্যান্সার বাইরে হতে পারে, হয়তো বি আর ডি কে ইন্টারচেঞ্জ করতে পারেন বা সি আর ই কে। এই ম্যাথে এক্সাম্পলে করছে কি, বি আর ডি রে ইন্টারচেঞ্জ করছে। এই যে এখানে অড দেওয়া আছে, ঠিক আছে, যে কোনো একটা করতে হবে, দুটো করা যাবে না। both approaches are valid will end in the same result, এখানে রেজাল্ট সেমই হবে, মাঝখানে খালি একটু ডিফারেন্ট দেখা যেতে পারে, লাস্টে গিয়ে সেমই আসবে। সো এখানে বি আর ডি কে ইন্টারচেঞ্জ করছি, করলে কি হবে দেখি, সেগুলো সব মুছে দিই। বি আর ডি কে সেকেন্ড ইটারেশনের পরে তাইলে আমরা কি পাইলাম? সেকেন্ড ইটারেশনের পরে বি আর ডি কে ইন্টারচেঞ্জ করা হয়েছে, বি এর জায়গায় ডি এর জায়গায় বি, এবং বাদ বাকি আগের যে কানেকশনগুলো ছিল সবগুলো ইনশিওর করা হয়েছে। সেকেন্ড ইটারেশনের পরের রেজাল্ট হলো এটা। সো প্রত্যেকটা ইটারেশনের পরে আমাদের কাট কস্ট যদি দেখি এমনি জাস্ট দেখার জন্য, এখানে কাট কস্ট কিন্তু 1 হয়ে গেছিল, জাস্ট এই ব্লক থেকে এই ব্লকে একটা ছিল। এই সেকেন্ড ইটারেশনের পরে খুব খারাপ অবস্থা, একটা দুইটা তিনটা চারটা হয়ে গেছে। ইনিশিয়ালি 5 ছিল, এখন 1 থেকে আবার 4 হয়ে গেছে। আচ্ছা দেখি, আমাদের তো ইটারেশন কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত না সবগুলা ইন্টারচেঞ্জ করা হয়েছে। আমরা শুরুতে এ আর এফ ইন্টারচেঞ্জ করছি, ভালো কথা, এখন বি আর ডি রও ইন্টারচেঞ্জ করছি। আমাদের এখন কি বাকি? সি আর ই ইন্টারচেঞ্জ করা বাকি। সো থার্ড ইটারেশনে আমরা কি করব? সি আর ই, খালি এটাই বাকি আছে, সি আর ই, তাহলে এদেরকে ইন্টারচেঞ্জ করলে আমরা ডেল্টা জি, মানে এখানে আর চেক করার কিছু নেই, এখানে আর কেউ বাকি নেই, এখানে ডাইরেক্ট ডেল্টা জি অফ সি কমা ই বের করলে কি হবে? এখানে আপনারা আবার হচ্ছে এই যে থার্ড ইটারেশন আবার কস বের করতে হবে কার? সি আর ইর, কারণ আমরা এ আর এফ এ তো হাত দিবই না, বি আর ডি তেও হাত দিব না, কারণ ইন্টারচেঞ্জ একবার হয়ে গেলে নোটগুলার আর আমরা এদেরকে নাড়াবো না, মানে এদের ডেল্টা জি বের করার কোনো দরকার নেই। আমরা সি আর ই এর জন্য কস্ট বের করে ওদের গেইন দেখতেছি যে -1 হইতেছে। সো এই জিনিসগুলো স্টোর রাখতে হবে ভ্যালু। এই যে স্মল ডেল্টা জি অফ 1 4 ছিল, স্মল ডেল্টা জি অফ 2 যেটা সেকেন্ড ইটারেশনে -3 ছিল ম্যাক্সিমাম গেইন, যেটা থার্ড ইটারেশনে স্মল ডেল্টা জি অফ 3 হচ্ছে -1। সো আমরা এখন কি করব যে এ আর সি আর ই কে কি করব? সি আর ই কে হচ্ছে ইন্টারচেঞ্জ করে আপডেট করব ছবি। সি আর ই কে ইন্টারচেঞ্জ করলাম, আপডেট করলাম, 1 2 3 4 5, আবার সেই আগের জিনিসে ফেরত আসছে, মানে আবার কাট কস্ট 5। মানে ইনটুইটিভলি বোঝা যেতেছে যে ফার্স্ট ইটারেশনের পরে আমরা আসলে বেস্ট রেজাল্ট পেয়ে গেছিলাম, একটা মাত্র কাট কস্ট ছিল। বাট এটা হচ্ছে অ্যালগোরিদম অনুযায়ী ফলো করতে গেলে আমাদের, মানে ম্যাথ আসলে আসলে ওই একটা ফার্স্ট ইটারেশনে থামা যাবে না, আমাদের শেষ পর্যন্ত করতে হবে, কারণ অ্যালগোরিদম যা বলে, অ্যালগোরিদমে একটা কোড চালানো হয়, কোড অনুযায়ী আমাদের কাজ আগাইতে হবে। সো আমরা সি ই কে ইন্টারচেঞ্জ করলাম, এই আপডেটেড ছবি পেলাম, এটা হচ্ছে পার্টিশন আফটার কমপ্লিটিং দ্য থার্ড ইটারেশন, এটা ফাইনাল পিকচার। তো এখন আমরা কিছু ডিসিশন নিব। আমরা এখন জিএম বের করব। জিএমটা কি? কিউমুলেটিভ গেইন, ম্যাক্সিমাম কিউমুলেটিভ গেইন। এখন দেখেন জিএম এর হিসাব পরে ক্যাপিটাল জি ওয়ান, যেই জিনিসটা, এটা ইজ ইকুয়াল টু ডেল্টা জি ওয়ান। এবং ডেল্টা জি ওয়ান আমরা মনে আছে যে ডেল্টা জি ওয়ান মানে কি, প্রথম ইটারেশনে 9 রকম ডেল্টা জি ছিল আমাদের, এখানে 9টা কম্বিনেশনের মধ্যে ম্যাক্সিমাম যেই গেইনটা, ওটা আমরা ডেল্টা জি ওয়ান বলতেছিলাম, সেটা লাগবে।
ওইটার ভ্যালু হচ্ছে ক্যাপিটাল G1। তো এটা কিউমুলেটিভ ফার্স্ট কিউমুলেটিভ গেইন হচ্ছে 4, ঠিক আছে। সেকেন্ড কিউমুলেটিভ গেইন দেখেন G2 ইজ ইকুয়াল টু ডেল্টা G1 প্লাস ডেল্টা G2। সো সেকেন্ড ইটারেশনে দেখেন ডেল্টা G2 আমরা -3 পাইছিলাম। সো কিউমুলেটিভ যেহেতু ডেল্টা G1 ডেল্টা G2 করলে 4 -3 1, আর G3 হচ্ছে ডেল্টা G1 ডেল্টা G2 ডেল্টা G3 এর সাম। 4 -3 -1, একটু আগে -1 পাইছি। এটা খুবই ইজি ক্যালকুলেশন, এটা করলে আমরা 0 পাইতেছি। এখন আমরা দেখব যে আমাদের এই যে G1 G2 G3 করছে, এখানে ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম কিন্তু 4। সো আমাদের দেখতে হবে যে আমরা ম্যাক্সিমাম পজিটিভ গেইন কখন পাইছি। m সমান 1 এর জন্য আসলে এটা ছিল। সো অনলি a আর f এর যেই সোয়াপিং সেটাই এক্সিকিউট হওয়া উচিত। আমাদের কোশ্চেনে যাই শুরুতে। Finish the first pass by computing the maximum positive gain GM. Suggest how many swaps should be actually executed in the first pass. ঠিক আছে, তা ফার্স্ট পাসে আমরা ফার্স্ট পাসেই আছি এবং আমরা এখন ডিসিশন নিতেছি যে কোন সময় আমরা সবচেয়ে ভালো রেজাল্টটা পাইছিলাম। আমরা G1 4 কখন পাইছি? প্রথম ইটারেশনের পরে আমরা 4 পাইছি এবং এটাই ম্যাক্সিমাম। এই তিনটা 4 1 আর 0 এর মধ্যে এটাই ম্যাক্সিমাম এবং এটা m সমান 1 বা ফার্স্ট ইটারেশনের পর পর পাইছি। এবং ফার্স্ট ইটারেশনে কি করছিলাম মনে আছে? a আর f কে সোয়াপিং করছিলাম। এই যে এটা ফার্স্ট ইটারেশনে a আর f কে সোয়াপিং করার পরে আমরা এই যে এই রেজাল্টটা পাইছিলাম এবং এই মোমেন্টে আমাদের ক্যাপিটাল G1 এর ভ্যালু হচ্ছে 4 ছিল, মানে এটা ম্যাক্সিমাম। এটা বোঝাও যাইতেছে, আমরা একটু আগে ইনটুইটিভলিও দেখছি এটা বেস্ট পসিবল রেজাল্ট এখনকার পর্যন্ত। একটা মাত্র কাট কস্ট, মানে একটা মাত্র কানেকশন এক ব্লক থেকে আরেক ব্লক, এটা বেস্ট। সো এখান থেকে এটা মানে অ্যালগোরিদমটা এভাবে কাজ করে যে অ্যালগোরিদম একটা পাস শেষ করলো, সবগুলার ক্যাপিটাল ছোট স্মল ডেল্টা G1 G2 G3 সব বাইর করলো, এরপরে ক্যাপিটাল G1 ক্যাপিটাল G2 ক্যাপিটাল G3 বের করলো। সে দেখবে যে কখন ক্যাপিটাল G এর ভ্যালু ম্যাক্সিমাম, ওই মোমেন্টে গিয়ে ফেরত যায়, বলবে যে আচ্ছা তাহলে ফার্স্ট ইটারেশন, যেহেতু আমি ফার্স্ট ইটারেশনের পরে হচ্ছে ম্যাক্সিমাম G এর ভ্যালু পাইতেছি, সো আমার জাস্ট a আর f টাই সোয়াপিং করা লাগবে, পরের স্টেপগুলো আসলে রিডান্ডেন্ট। এই যে এই জিনিসটা ফার্স্ট পাসের পরে ছিল, এটাই আমাদের বেস্ট পসিবল রেজাল্ট আর ফার্স্ট পাসে, যে ফার্স্ট পাস শুড এন্ড হিয়ার, এখানেই ফার্স্ট পাস শেষ হওয়া উচিত। এখন যে জিনিসটা সেটা হইলো যে আমাদের অ্যালগোরিদমে ফেরত যেতে হবে একটু। অ্যালগোরিদমে আমি যেটা লিখছিলাম এখানে, অ্যালগোরিদম কি বলে আসলে, যে পাস ইকুয়াল 1, আপনারা তো সবাই ফর লুপ চিনেন, মানে বোঝানোর কিছু না। এখানে বলছে কি জিএম মানে ক্যাপিটাল, সরি জিএম হচ্ছে কি ম্যাক্সিমাম গেইন। সো জিএম এর ভ্যালু আমরা এখানে কত পাইছিলাম? 4। এখানে কিন্তু জিএম ইকুয়াল 4, ম্যাক্সিমাম পজিটিভ গেইন 4। এখন এই লুপ কি বলে বা অ্যালগোরিদম কি বলে, যে জিএম এর ভ্যালু যদি 0-র চেয়ে বড় হয় তাইলে আমাদের আবার হইলে এই লুপের মধ্যে ঢুকতে হবে এবং 5 সেকেন্ড পাসে চলে যাবে। পাস ইকুয়াল 5 + 1 মানে পাস ইকুয়াল 2 হয়ে যাবে এবং আবার ইটারেশন শুরু হবে। এটা একটা সমস্যা যে এটা একটা খুব লেংদি প্রসেস। সো এক্সামে হয়তো মানে এক্সামে সবসময় মানে টাইমের কনস্ট্রেন্টের কারণে হয়তো বলতে পারে যে প্রথম পাসটা কমপ্লিট করার পরে ডিসিশন নাও যে তুমি সেকেন্ড পাসে যাবা কি যাবা না, এরকম একটা হইতে পারে। অথবা আরেক রকম কোয়েশ্চেন হইতে পারে যে আপনাকে ফার্স্ট পাসের সব রেজাল্ট দিয়ে দিল, এটা 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 এক্সামে দিয়েই দিল ডাইরেক্ট, এবং এখান থেকে বলল যে আপনার ফার্স্ট পাস মানে সেকেন্ড পাসে কি যাওয়া লাগবে কি লাগবে না, এখান থেকে হিসাব করে দেখেন। সো আপনি হিসাব করে দেখলেন সেকেন্ড পাসে যাওয়া লাগবে, তখন বলতে পারে যে তাহলে সেকেন্ড পাস পুরোটা কমপ্লিট করো, তারপরে আবার চেক করো জিএম এর ভ্যালু, এইটাও হইতে পারে। সো আমি এই স্লাইডে সেকেন্ড পাসের জিনিসটাও নিয়ে আসছি আর কি। সো পাসের হিসাবটা এটা, যে একটা আউটার লুপে পাস দিয়ে কন্ট্রোল করে হইতেছে আর ইনার লুপে ইটারেশন চলতেছে। সো আমরা পাস 1 শেষ করলাম, ফার্স্ট পাসের পর আমরা কি দেখতেছি, জিএম এর ভ্যালু 4, যেটা অবশ্যই গ্রেটার দেন কত, গ্রেটার দেন 0। ঠিক আছে, আমাদের গ্রেটার দেন 0 হইলেই আবার হচ্ছে গিয়ে সেকেন্ড পাসে যাইতে হবে। এই অ্যালগোরিদম এই শিটটা ফলো করতে হবে আমার, হ্যাঁ এই জিনিসগুলো স্লাইডে দেওয়া নাই,
আমার হ্যান্ড নোটের মধ্যে লাস্টে 19 নাম্বার পেজে এটা আমি দিয়ে রাখছি যে এই অ্যালগরিদম কেমনে কাজ করে, এইভাবে কাজ করে। গ্রেটার দেন 0 হইলে আবার হচ্ছে এই লুপের মধ্যে ঢুকবে, আবার ইটারেশন হবে। এখন কারে নিয়ে ইটারেশন হবে সেটা আমরা দেখতেছি, এখন দেখব সামনে। সো এখানে ডি নাম্বারে বলছে কি শুড ইউ পারফর্ম সাবসিকুয়েন্ট পাসেস অফ দ্য অ্যালগরিদম ওয়াই আর ওয়াই নট। যেহেতু জিএম ইকুয়াল 4, যার ভ্যালু অবশ্যই 0 এর চেয়ে বড়, সাবসিকুয়েন্ট পাসেস শুড বি পারফর্ম আনটিল জিএম লেস দ্যান অর ইকুয়াল 0। মানে আমরা এখন সেকেন্ড পাসে ঢুকবো এবং আবার সেম প্রসেসে আবার সব ইটারেশন করে টোরে শপিং করে টোরে আবার আমরা চেক করব যে ম্যাক্সিমাম জিএম এর ক্যাপিটাল জি এর ভ্যালু 0 বা 0 ছোট হয়েছে নাকি। যদি 0 বা 0 ছোট পাওয়া যায় তাহলে আমরা থেমে যাব এবং বলবো যে 5 আর লাগবে না, শেষ। তাইলে আমরা ই নাম্বারে বলছে যে পারফর্ম দ্য হায়ার পাস অর পাসেস ইফ অ্যাপ্লিকেবল। হ্যাঁ, আমাদের হায়ার পাস যাইতে হবে যেহেতু আমরা জিএম 4 পাইছি। সো আমরা এখন হায়ার পাসে যাব। সো এখন সেকেন্ড পাসে আমরা আসলাম। এখন সেকেন্ড পাস আসলে কাকে নিয়ে শুরু হবে এটাই হলো ম্যাক্সিমাম ভুল করে। এখানে দেখেন ডি নাম্বারের কোয়েশ্চেন কি ছিল যে সাজেস্ট হাউ মেনি পাসেস শুড বি অ্যাকচুয়ালি এক্সিকিউটেড ইন দ্য ফার্স্ট পাস। আমরা এখানে ডিসিশন কি দিছিলাম যে আমাদের জাস্ট এই যে প্রথম ইটারেশনের পরে এই যে এই পজিশনটায় আমরা আসছিলাম, বলছিলাম যে এইটার পরে যে ফার্স্ট পাস শেষ হয়ে যাওয়া উচিত এবং আসলেই এইটার পরে আর আগানো উচিত না। হ্যাঁ, পুরাটাই তো বাইর করতে হবে, পুরাটা বাইর করে এইগুলো সব ক্যালকুলেশন করে তারপরে আমাদের ডিসিশন দিলাম যে হ্যাঁ এইখানে এসে আমাদের শেষ করা উচিত। তাইলে আমরা বলবো যে এটা আমাদের ফার্স্ট পাসের, এটা ভালো মতো মাথায় রাখতে হবে। ভিডিও লাগলে আরেকবার এই জায়গা চেক করবেন, দেখবেন ভালো মতো যে আমাদের অ্যান্সারটা হবে এরকম যে ফার্স্ট পাসে এইটা হলো অপটিমাম রেজাল্ট, এটা হচ্ছে ফার্স্ট পাসের অপটিমাম রেজাল্ট, এখানে আমরা থামবো এবং আমরা সেকেন্ড পাস এইটা থেকে শুরু করব। সেকেন্ড পাস এই ছবিটা নিয়ে আমাদের সেকেন্ড পাস শুরু করতে হবে। সো আমরা সেকেন্ড পাসটা দেখি, এখানে একটা হ্যান্ড রিটেন নোট দেওয়া আছে এফ বি সি ডি ই এ, এই সেকেন্ড পাসের এই যে এই অপটিমাম রেজাল্টটা নিয়ে এখন সেকেন্ড পাসের কাজ শুরু। এখন কি করতে হবে, এখন অ্যাজ বিফোর আমরা আগে যা যা করছিলাম এখন আবারও হইলো প্রথম ইটারেশনে এফ এর সাথে ডি, এফ এর সাথে ই, এফ এর সাথে এ, বি এর সাথে ডি, বি এর সাথে ই, বি এর সাথে এ, সি এর সাথে ডি, সি এর সাথে ই, সি এর সাথে এ, সবার জন্য চেক ডেল্টা জি, ডেল্টা লেখা হয় নাই মিস্টেকেনলি, ডেল্টা জি এগুলো বের করতে হবে। সবগুলার গেইন বের করে আমরা দেখবো ম্যাক্সিমাম গেইন হবে -3। এখন দেখেন -3 কিন্তু 4টা কেসে -3, যে কোনো একটা করলেই হবে। সো এখানে এখানে এফ আর ই কে করা আছে, আপনি চাইলে বি আর ডি কেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা এফ আর ই কে যদি সপিং করি তাহলে দেখতে কেমন হবে, এফ আর ই কে এখানে এফ আর ই কে সপিং করার পরে পিকচারটা দেখতে এমন। তারপরে সেকেন্ড ইটারেশন দেখেন এফ আর ই কিন্তু ফার্স্ট মানে একটু আগে যা করছি সেম রুলস এখানে অ্যাপ্লিকেবল। এফ আর ই যেহেতু আমরা নাড়াই ফেলছি, এখানে এফ আর ই কে আর নাড়াবো না, বি সি এ ডি এই চারটা নিয়ে এখন আমরা কাজ করে দেখবো যে চারটার গেইন এরকম। সো এখানে 0 0 বড়, চারটার গেইন বের করে সিডি বা সি এ যে কোনো একটারে ইন্টারচেঞ্জ করতে পারেন। আমি সি আর ডি কে ইন্টারচেঞ্জ করি, তাহলে কি হবে আপডেটেড ছবিটা এরকম হবে। এটা আগের মতোই সেম জিনিস, গো থ্রু করলেই বুঝবেন। সো এটা করার পরে আর একটা জিনিস বাকি, সেটা হচ্ছে বি আর কে বাদ গেল, এফ আর ই করছি, এফ আর ই করা হয়েছে, সিডি, তাহলে এ আর ই মনে হয় বাকি আছে, সরি এ আর বি বাকি, হ্যাঁ এ আর বি বাকি আছে। লাস্ট ইটারেশন থার্ড ইটারেশনে এ আর বি বাকি, এখানে এ আর বি এর জন্য কি গেইন বাইর করলাম আবারও সেই আগের মতো ক্যাপিটাল জি, এই যে ক্যাপিটাল জি কিউমুলেটিভ গেইন গুলা বাইর করব। ক্যাপিটাল জি ওয়ান হচ্ছে ডেল্টা স্মল ডেল্টা জি ওয়ান -3 আগের মতোই, ক্যাপিটাল জি টু হচ্ছে ডেল্টা জি ওয়ান ডেল্টা জি টু, সেকেন্ড পাসের ভ্যালু কিন্তু এগুলো সব -3 + 0 -3, জি থ্রি এর ভ্যালু 0। সো এই যে এই তিনটা ভ্যালু -3 -3 0, এখানে ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু 0, ওগুলো তো -3 -3। এখন দেখেন জিএম এর ভ্যালু কিন্তু 0 হয়ে গেছে। আমাদের অ্যালগোরিদম কি বলছিল, জিএম এর ভ্যালু যদি
লেস দেন আর ইকুয়াল 0 হয় আমাদের আর হায়ার পাসে যাওয়ার দরকার নাই। তাহলে আমরা বলবো যে আচ্ছা সেকেন্ড পাসেই থেমে যাব, ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো আমরা সেকেন্ড পাসে ঢুকছি এবং আমরা আগের কেসেও দেখছিলাম যে যেই ক্যাপিটাল জি তে আমরা ম্যাক্সিমাম পাইতেছি ওইটা হচ্ছে ওই পাসের জন্য অপটিমাম রেজাল্ট। এখানে দেখেন ক্যাপিটাল জি ওয়ান হচ্ছে -3, এখানে ক্যাপিটাল জি টু -3, এখানে জি থ্রিতে 0 এবং থার্ড ইটারেশনে পরে দেখেন এখানে মাত্র একটা কাট কস্টই কিন্তু এক্সিস্ট করতেছে। বাট আগের ছবিগুলো দেখেন, এই যে ফার্স্ট ইটারেশনে পরে এটা আসছিল 3টা কাট কস্ট, 4টা কাট কস্ট। এরপরে সেকেন্ড ইটারেশনে পরে কয়টা কাট কস্ট, 1 2 3 4 4টা, বাট থার্ড ইটারেশন একটা। সো এই যে দেখেন এইখানে সেকেন্ড পাসের জন্য যেই ডিসিশন, এখানে বলবেন যে সবগুলো নোট সোয়াপিং হইতে হবে এবং 3 সোয়াপস শুড বি এক্সিকিউটেড ইন দ্য সেকেন্ড পাস। মানে এখানে সেকেন্ড পাসে কি আমরা থার্ড ইটারেশনে গিয়ে বেস্ট রেজাল্ট পাইলাম, যেহেতু জিএম লেস দ্যান ইকুয়াল 0, সো নো নিড ফর অ্যাডিশনাল পাস। মানে এখানে সেকেন্ড পাসেই কাজ শেষ এবং আমাদের ফাইনাল যে পার্টিশন সেটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে। সো এটা একটা বড় একটা ম্যাথ করা হলো। ফাইনাল পার্টিশনে কাট কস্ট দেখেন 1 হয়ে গেছে। আমাদের একদম ম্যাথ শুরু করার সময় মানে দেখছিলাম কাট কস্ট 5 ছিল, ইনিশিয়াল কাট কস্ট যে 5 ছিল, ফাইনালি আমরা এটাকে রিডিউস করে 1 নিয়ে আসছি। তো আমরা কিন্তু ফার্স্ট পাসেও আসলে দেখেন ফার্স্ট পাসেও কিন্তু আসলে এই যে এই মোমেন্টে ফার্স্ট ইটারেশনে 1 ছিল, বাট নট নেসেসারিলি যে ফার্স্ট পাসেই আমি এরকম সুন্দর রেজাল্ট, এখানে হয়তো 2 থাকতে পারতো, সেকেন্ড পাসে কি আমাদের 1 আসতে পারতো, এরকম হইতে পারতো। তা আপনাদের কোয়েশ্চেন কিন্তু এরকম থাকবে যে প্রথমে কোয়েশ্চেন এখন যেরকম আছে এরকম টাইপ কোয়েশ্চেন দিলে অনেক বড় হয়ে যায়, যে শুরু থেকে একদম শুরু করা, যে প্রথম পাস সব শেষ করো, প্রথম পাস, এখানে কিন্তু কোনো স্টেপ বাদ দেওয়া যাবে না, যা যা করা হয়েছে সব করতে হবে। প্রথম পাস করার পরে ডি পর্যন্ত হয়তো কোশ্চেন আসতে পারে যে করবা কি করবা না নেক্সট পাস। সেটা কিভাবে ডিসিশন নেবেন, জিএম এর ভ্যালু দেখে, এখানে জিএম এর ভ্যালু 4 ছিল, যেহেতু 0-র চেয়ে বড় তাহলে নেক্সট পাসে যাবে। আর যদি খুব বড় কোশ্চেন হয় তাইলে হয়তো নেক্সট পাসটাও করা লাগতে পারে, যেটা আমি এখানে অ্যাড করে দিছি। বা এটা মাঝখান দিয়ে হয়তো কোনো পার্ট না চাইতে পারে, হয়তো ছবিগুলো দিয়ে দিল প্রথম পাসের, বললো যে সেকেন্ড পাস এখন এক্সিকিউট করবা কি করবা না, যদি করা লাগে তাহলে সেকেন্ড পাস এখন এক্সিকিউট করো, এরকম একটা ভেরিয়েশন আসতে পারে কোশ্চেন। ওকে, এটা একটা ইলাবোরেটলি দেখালাম। এখন সেকেন্ড এক্সাম্পলটা আমি একটু শর্টে দেখাই দিব। সেকেন্ড এক্সাম্পলটা আমার নোট খাতাতেও সুন্দর করে করা আছে, আমি যেই হ্যান্ড নোটটা সাপ্লাই দিছি আপনাদেরকে। তো এখানে দেখেন ইনিশিয়াল পার্টিশন দেওয়া আছে, এই যে এই ডট ডট দিয়ে ইনিশিয়াল পার্টিশন, এই যে এ বি সি ডি এক ব্লকের আন্ডারে, ই এফ জি এইচ আরেকটা পার্টিশন বা আরেকটা ব্লকের আন্ডারে। এটা হচ্ছে একদম শুরুর কোশ্চেন। এখন এখানে দেখেন এখানে কিন্তু কাহিনী আছে, সেটা হলো যে এখানে অনেক ইয়েটা করা আছে, শর্টে করা আসলে। যাই হোক, আগের মতোই আর কি, একটার গেইন বাইর করছে। এখানে আসলে কয়টা গেইন বাইর করা লাগবে আমি বলতেছি। প্রথম এটা কিন্তু আমরা শুরু করি কিন্তু একদম ফার্স্ট পাস, এই যে দেখেন প্রথম পাস দিয়ে শুরু করে, কারণ অ্যালগোরিদমের যে ফর্মুলা বা সরি কোড দেখছিলাম, ফর লুপ আউটার লুপে ফার্স্ট পাস থেকে শুরু হয়। ফার্স্ট পাসে আসি আমরা, এটা কোশ্চেন দেওয়া, ইনিশিয়াল কাট কস্ট কেমনে বের করব, এই ব্লক থেকে এই ব্লকে কয়টা ক্রস কানেকশন পড়ছে এই পার্টিশনের সাথে, 1 2 3 4 5 6 7 8 9, ইনিশিয়াল কাট কস্ট 9। এটাকে কমায় যতটুকু সম্ভব কমানো পসিবল, আমাদের এটাই হলো টার্গেট। কেএল অ্যালগোরিদম আবারও বলতেছি যে এই কারণেই ডেভেলপ করা, যাতে কাট কস্ট কমে। কাট কস্ট কমা মানে এক ব্লক থেকে আরেক ব্লকের ওয়্যার সংখ্যা বা এক্সটার্নাল কানেকশন কমা, তার মানে আমাদের জন্য বেটার, কারণ ডিপেন্ডেন্সি কমতেছে, ওয়্যারের যে আই স্কয়ার আর লস সেটাও কমতেছে, মানে অনেক ইমপ্রুভড হবে আমাদের ডিজাইনটা। সো আমরা দেখি এখন আবার আগের মতো প্রত্যেকটার কস্ট বের করবে। এখানে 8টা নোড আছে, 8টা নোডের কস্ট বের করে ডেল্টা জি কয়টা লাগবে এখন সেটা হলো কথা। ডেল্টা জি দেখেন কয়টা করে লাগবে, এক ব্লক থেকে আরেক ব্লকের প্রত্যেকটা নোডের পসিবল কম্বিনেশন সহ দেখতে হবে। ডেল্টা জি অফ এ এফ
এ ই এ এফ এ জি এ এইচ, চারটা হলো। আবার ডেল্টা জি অফ বিই বিএফ বিজি বিএইচ, আবার ডেল্টা জি অফ সিই সিএফ সিজি সিএইচ, ডেল্টা জি অফ ডিই ডিএফ ডিজি ডিএইচ। টোটাল চার চারা 16টা কম্বিনেশন আসবে। এটা অনেক বড় ম্যাথ। 16টা কম্বিনেশন যদি আসে, আমার এখানে সব করা আছে নাকি মনে হয় না, মোটামুটি দেখানো আছে হয়তো, এই যে এখানে মোটামুটি দেখানো আছে। সো এগুলো সব নিজেরা একটু কেয়ারফুলি যদি করেন, দেখবেন যে এখানে আলটিমেটলি সি আর ই কে যদি আমরা ইন্টারচেঞ্জ করি বা ডেল্টা জি অফ সি আর ই এর ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম পাবো 3 আসবে, বাকিগুলো সব 3 এর কম আসবে। সো আমরা সি আর ই কে ইন্টারচেঞ্জ করব, সি আর ই এর জায়গায় ইন্টারচেঞ্জ করে আমরা এই সেকেন্ড ফিগারটা পেলাম। এই ফিগারটাই হলো ফার্স্ট পাসের পরে আপডেটেড ফিগার এটা। এখন আবার এটা হলো সেকেন্ড ইটারেশনে ঢুকে যাবে। এটার জন্য সবার কস বের করবো, বাট কোনগুলা কস বের করবো না, সি আর ই। আমরা যেহেতু একবার সি, এই যে দেখেন এই সি আর ই কে আর নাড়াবো না, সি আর ই এখন চুপচাপ বসে থাকবে, বাকিগুলারে নাড়াবো। এ বি ডি এফ জি এইচ, এই ছয়টার জন্য কস্ট বাইর করে আবার আমরা এ এফ এ জি এ এইচ বি এফ বিজি বিএইচ ডি এফ ডিজি ডিএইচ এগুলো বাইর করব, এবং আলটিমেটলি দেখবো যে ডি আর এফ এর জন্য যদি আমরা করি, নিজেরা করবেন সবাই বাসায় এটা, তাহলে আমরা দেখবো যে ম্যাক্সিমাম 5 পাই। তাহলে আমরা ডি আর এফ কে ইন্টারচেঞ্জ করব সেকেন্ড ইটারেশনের পরে আপডেটেড পিকচার এটা। তাহলে আমরা এইটা 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 এটা ডান, এ বি জি এইচ বাকি, এই চারটার কস বাইর করে আমরা এখন এগুলার ইয়া করব, ডেল্টা জি অফ এ জি, ডেল্টা জি অফ এ এইচ, ডেল্টা জি অফ বি জি, ডেল্টা জি অফ বি এইচ বের করলে দেখবো এ আর জি এর জন্য ম্যাক্সিমাম ভ্যালু পাই, বাকিগুলোর জন্য -6 এর অনেক ছোট হবে আর কি, দেখা যাবে। তাহলে আমরা এ আর জি কে ইন্টারচেঞ্জ করব থার্ড ইটারেশনের পরে, থার্ড ইটারেশনের পরে রেজাল্ট এটা। বাকি আছে কে বি আর এইচ, ফোর্থ ইটারেশনে বি আর এইচ এর কস্ট বাইর করে আমরা ডাইরেক্ট গেইন বাইর করে দিব -2। ঝামেলা শেষ। এখন হচ্ছে আমাদের চারটা ক্যাপিটাল জি আসবে কিউমুলেটিভ গেইন। জি ওয়ান হচ্ছে ডেল্টা জি ওয়ান, জি টু হচ্ছে জি ওয়ান জি টু, জি থ্রি জি ওয়ান জি টু জি থ্রি, জি ফোর হচ্ছে ডেল্টা জি ওয়ান জি টু জি থ্রি জি ফোর, এগুলো কিউমুলেটিভ গেইন আগেরটার মতো। এখন এখানে একটা ইটারেশন বেশি আসছে, আমাদের নোট সংখ্যা এখানে বেশি। তো এখানে দেখেন কোনটা সবচেয়ে বেশি, জিএম এর ভ্যালু কি হবে, ম্যাক্সিমাম পজিটিভ গেইন হচ্ছে 8 হবে, 3 8 2 0 মধ্যে 8। সো যেহেতু 8 অবশ্যই 0-র চেয়ে বড়, আমাদের অবশ্যই চোখ বন্ধ করে বলতে পারি আমাদের হচ্ছে সেকেন্ড পাসে অবশ্যই যাবে। এবং আমাদের অপটিমাম রেজাল্ট আসলে কখন পাই, এটা হচ্ছে প্রথম ইটারেশনের পরে 3 পাই, সেকেন্ড ইটারেশনের পরে 8 পাই। তার মানে আমরা ব্যাক যাই, সেকেন্ড ইটারেশনের পরে আমাদের ছবি কোনটা ছিল, এটা প্রথম ইটারেশনের পরে ছবি, যেখানে আমাদের কাট কস্ট কত, এখানে 9 ছিল কাট কস্ট, এখানে কাট কস্ট কত 1 2 3 4 5 6, এখানে 6 কাট কস্ট হচ্ছে 6। এবং থার্ড ইটারেশনে দেখেন কাট কস্ট মাত্র 1, সরি সেকেন্ড ইটারেশন, এটা ফার্স্ট ইটারেশনের পরে ছবি, সেকেন্ড ইটারেশনের পরের ছবি এইটা। এবং আমাদের মাত্র যা বাইর করলাম জি টু সমান 8, এটাও কিন্তু সেটাই বলতেছে, যে একই কথা বলতেছে যে হ্যাঁ সেকেন্ড ইটারেশন পরে তুমি বেস্ট গেইন বা বেস্ট রেজাল্ট পাইতেছো, মানে সেকেন্ড ইটারেশন পর্যন্ত হওয়া উচিত। এবং সেকেন্ড ইটারেশনে কি কি হয়ে আসছি আমরা, প্রথমে আমরা সিআরই কে নাড়াইছি, সিআরই কে ইন্টারচেঞ্জ করছি, ফার্স্ট ইটারেশনে গেছি, এবং আবার ডিআরএফ কে নাড়াই এই সেকেন্ড ইটারেশনে শেষ করে থার্ড ইটারেশনে আসছি। এইটা হচ্ছে আমাদের অপটিমাম পিকচার। ফার্স্ট পাস তাইলে যদি বলে যে কোন পিকচারে গিয়ে শেষ হওয়া উচিত বা কোন মোমেন্টে শেষ হওয়া উচিত, আপনি বলবেন যে এই মোমেন্টে এসে এই ছবিটা আবার রিড্র করে বলবেন যে হ্যাঁ এই যে এই মোমেন্টে দুইটা ইটারেশনের পরে এইখানে এসে আমাদের থেমে যাওয়া উচিত। এটা আমাদের ফার্স্ট পাসের অপটিমাম রেজাল্ট, নট সেকেন্ড পাস। এটা আমরা এতক্ষণ ফার্স্ট পাস করলাম, ফার্স্ট পাসের অপটিমাম রেজাল্ট হচ্ছে এটা, এটা ক্লিয়ার থাকতে হবে। ফার্স্ট পাসের অপটিমাম রেজাল্ট এটা, সিআরই ডিআরএফ। এখন তাইলে কি করব, আমরা একটু আগে যা করছি সেকেন্ড পাসে যাইতে হবে, এবং সেকেন্ড পাসে কই থেকে শুরু করব, এই যে এই অপটিমাম রেজাল্টের পর থেকে শুরু করব। এই যে আমি এটা দিয়ে দিছি যে সেকেন্ড পাস করতে হবে টেকিং দিস অ্যারেঞ্জমেন্ট, এক্সিকিউট দ্য সেকেন্ড পাস টেকিং দিস অ্যারেঞ্জমেন্ট। যদি বলে সেকেন্ড পাস করো, তাহলে কি কই থেকে শুরু করবো, এটা দিয়ে শুরু করবো। এবং ফাইনালি ভেরিফাই ওয়েদার ইউ আর গেটিং দ্য ম্যাক্সিমাম কিউমুলেটিভ গেইন জিএম লেস দ্যান ইকুয়াল 0। যদি জিএম এর ভ্যালু 0 না পাই, 0-র চেয়ে বড় পাই, 0 বা 0 ছোট পাইলে তো শেষ, 0-র চেয়ে বড় পাইলে আবার থার্ড পাসে যেতে হবে।
তো এত কাহিনী করা কোনো ইয়া আসবে না আপনাদের, এত ঝামেলার কিছু, জাস্ট জেনে রাখা আর কি। ঠিক আছে, ঠিক আছে, তাইলে এইটা হচ্ছে আমাদের এক্সাম্পল 2 গেল। সো আপনাদের কাজ হবে বেসিক্যালি যে এখানে তো আমি মোটামুটি সব দেখাইছি ভ্যালু বের করে করে। আপনাদের কাজ হলো এই যে এইগুলার যে ডেল্টা G1 G2 হাবি জাবি এগুলো বাইর করে করে চেক করা যে আপনাদের ম্যাথমেটিক্সে কোনো জায়গায় আটকাইতেছেন না তো, আবার মানে খুবই সিম্পল ইকুয়েশন বাট এগুলা ভুল হইতেছে নাকি কোনো জায়গায় দেখতে বা বুঝতে। পাসের কনসেপ্ট গুলো অনেকে ভুল করে, গতবারও ভুল হয়েছে অনেকের, সেইগুলো একটু মাথায় রাখতে হবে। আর ফাইনালি একটা এডিশনাল জিনিস, এটা হলো একটা কি বলবো, একটা ফাইনালি কোশ্চেন নিয়ে আসছি। এরকম নোড না দিয়ে গেটও দেওয়া থাকতে পারে। আমি এটা নেওয়ার উদ্দেশ্য হইলো যে এখানে খুব ক্রিটিক্যাল জিনিস আছে, সেটা হইলো যে এখানে কিছু জিনিস বুঝতে হবে। এ ডি বি ই সি এফ আমরা যদি এখানে দেখি, এগুলো এক একটা নোড যদি দেই, এবং এখানে দেখেন পার্টিশন এক্স এবং পার্টিশন ওয়াই বলা আছে, তাইলে আমরা কার সাথে কার অ্যাকচুয়ালি কানেকশন আছে সেটা বুঝতে গেলে একটু ঝামেলা আছে। ইনপুট থেকে আউটপুটে গেলে তখনই কানেকশন দিব। এখানে দেখেন এই ইনপুটটা এখানেও আসছে আবার এখানেও লাগছে। আমি ক্লাসে প্রবাবলি এটা বলছিলাম একবার, আপনাদের ক্লাসে দেখাইছিলাম, হয়তো মনে নাই, অনেকে ক্লাস করেন নাই, না করলেও এখন দেখে নেন, বুঝে নেন যে এই যে এখান থেকে এখানে এখানে গেল, এটার মানে কিন্তু এ আর ডি কানেক্টেড তা না। ঠিক আছে, এর আউটপুটটা যদি সামহাও ডি তে গিয়ে ইনপুট হইতো, বা ডি এর আউটপুটটা যদি সামহাও এতে গিয়ে ইনপুট হইতো, তাহলে আমি এ আর ডি এর মধ্যে একটা কানেকশন দিতে পারতাম। বাট এখানে কিন্তু ইনপুট আসতেছে দুইটার মধ্যে ভাগ হয়ে যেতেছে, সো এ আর ডি এর মধ্যে কোনো কিন্তু কানেকশন নাই। এই এ থেকে এখানে ঢুকছে ই নাম্বার নোডে, তাহলে এ আর ই এর মধ্যে কানেকশন আছে। ডি এর আউটপুটটা ই তে গেছে, এখানে কানেকশন আছে। আবার দেখেন বি তে ই আর বি এর মধ্যে কানেকশন আছে, এটার আউটপুটটা এখানে ঢুকছে। বাট এই যে এই জায়গাটা আবারও এখানে কি ইনপুট আসতেছে, দুই ভাগ হইতেছে, তার মানে কিন্তু এটা না যে বি আর সি এর মধ্যে আমি কানেকশন দিয়ে দিব, এমন কিন্তু না। সি এর সাথে এফ এর কানেকশন থাকবে, ডি এর সাথেও এফ এর কানেকশন থাকবে, কারণ এই যে দুইটা গেটের আউটপুট গিয়ে এফ এ ঢুকতেছে। সো এই জিনিসটা দেখানোর জন্য এটা রাখা, যে আমি তাইলে যদি পার্টিশন করি, এক্স পার্টিশন ওয়াই পার্টিশন, এবং আমার এখানে কি আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি ই এফ, পার্টিশন আঁকি। এ থেকে ডি তে কোনো কানেকশন নাই, এ থেকে ই তে কানেকশন আছে, আচ্ছা দিলাম। এর সাথে আর কোনো কানেকশন নাই। এখন বি তে দেখি, বি এর সাথে কিন্তু ডি এর কানেকশন নাই, বি এর সাথে ই এর কানেকশন আছে, এই যে এটা। সো বি এর সাথে আমি ই এর কানেকশন দিলাম, বি এর সাথে এফ এরও কানেকশন আছে, এটার আউটপুট গিয়ে এখানে ইনপুট হচ্ছে, বি এর সাথে এফ এর কানেকশন আছে, আচ্ছা ভালো। বি এর সাথে সি এর কোনো কানেকশন নাই, কারণ এটা ইনপুট হয়ে দুই ভাগ হইতেছে। ওর আউটপুট এটার ইনপুটে ঢুকতেছে না, ওর আউটপুটে এটার ইনপুটে ঢুকতেছে না। সো একটা গেটের আউটপুট আর একটা গেটের ইনপুটে যদি ঢুকে তখনই কেবল কানেকশন আছে বলা যায়, বা ডিপেন্ডেন্সি আছে। এখন সিমিলারলি সি এর জন্য দেখি, সি এর সাথে এফ এর কানেকশন আছে, সি এর সাথে আর কারোর কোনো কানেকশন নেই, তাহলে এটা এরকম একটা দুইটা তিনটা চারটা, 1 2 3 4, এই যে যা আছি পরের পেজে দাওয়াই আছে, দেখে নিন। আরেকটা জিনিস আচ্ছা বাদ গেছে, হ্যাঁ এই যে এইটা, প্রত্যেকটা জিনিস আসলে ক্রস চেক করা লাগবে ভালো মতো, যে ডি থেকে গেছে, যে ডি থেকে কিন্তু ই তে ঢুকছে, সো এখানে কিন্তু নিজেদের মধ্যে কানেকশন আছে, এখানে নিজেদের কানেকশন আছে। ই আর এফ এর মধ্যে কানেকশন নাই, কারণ এটার আউটপুট এখানে ইনপুট ঢুকে নেই, আর ডি এর আউটপুটটা ই তে ঢুকছে, সো এখানে আছে আর একটা, যে এইটা দাও, এই জিনিসটা। আর বাকি এটা নিজে করবেন, আমি বড় একটা জিনিস দেখাই দিছি, দুইটা পাসিং এর সলিউশন সহ দেওয়া আছে এখানে, পুরা একদম হোল সলিউশন দেওয়া। এরপরে আবার এই সেকেন্ড এক্সাম্পলটাও আমার এই নোটের মধ্যে পাবেন, সুন্দর ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়া আছে নোটের মধ্যে, চাইলে দেখতে পারেন, এখানে সব জিনিসগুলো দেওয়া আছে, কখন কি করতে হবে, পাসিং এর জিনিসগুলো দেওয়া আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে কেএল অ্যালগোরিদম কেমনে কাজ করে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট।
ঠিক আছে? সো এই জিনিসগুলা মাথায় রেখে এই কেএল অ্যালগরিদম করা লাগবে এবং কেএল অ্যালগরিদম থেকে আসবেই পরীক্ষায় মাস্ট। সেটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমি এগুলো সব আপলোড দিয়ে দিব ক্লাস শেষ করতেছি।